হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই তো আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার হাজবেন্ড একটি জিনিস নিয়ে আসলো। এই জিনিসের নাম হলো, আমার মার থেকে নাম শুনেছি, এর নাম হলো ডুমুর। এটা সবজি নাকি আমি নিজেও জানি না। ডুমুর গাছের কথাও শুনেছি, নামও শুনেছি। এখন ডুমুরের ফল, আর কি ফলই বলে এটা। এই তো এখন এই ফলটা কেটে দেখাচ্ছি। এই ফলটা রান্না করে খেয়ে দেখি কীভাবে রান্না করে খায়। এই তো কেটে দেখছি, ভিতরেরটা লাল আর খুব কষ বের হয়েছে। পেঁপে কাটলে যেমন কষ বের হয়, ঠিক তেমনই একটু একটু বোটা দিয়ে কষ বের হচ্ছে, আর পরে একটু কালো কালো হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন, আমি কেটেছি, খুব সাদা দেখাচ্ছে, এখন একটু কালো কালো হয়ে যাচ্ছে কষের জন্য। এই তো ডুমুর গোটাগুলো আমি সুন্দর করে বেছে নিচ্ছি ডালের থেকে। এগুলো সম্পূর্ণ বেছে এখন সুন্দর করে ধুয়ে রান্না কেটে নেব, তারপর রান্নার প্রসেসিংয়ে চলে যাব। এই তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি একটি জালিতে। এখন কেটেও দেখাচ্ছি আপনাদের আমি কিভাবে কেটেছি। আমি 4 ফালি করে কেটেছি। এই ডুমুর নাকি মাছ দিয়ে খায়, ভাজি খায়, আবার এভাবে পাতুরি রান্না করেও খায়। আমি কখনো খাইনি, তারপরেও আজকে প্রথম রান্না করছি। সুন্দর করে 4 ফালি করে কেটে নিলাম। এখন আমি রান্না করব ডুমুর পাতুরি। যেভাবে সিম পাতুরি খায় সেভাবেই ডুমুর পাতুরি করব আজকে। এই প্রথম রান্নাও করছি আর প্রথম খেয়ে দেখব। এই তো এখানে পেঁয়াজ তেল লাল করে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি মশলাগুলো। এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, সাথে হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে এখন ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এখন ভালো করে তেল ওঠা আগ পর্যন্ত আমি কষিয়ে নেব। এই তো কথা বলতে বলতে আমার কষানো হয়ে গেছে, তেলও উঠে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ডুমুরগুলো, আর সাথে দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ। একটু ঝাল ঝাল হলে খেতে মনে হয় ভালোই লাগবে, তাই দিয়ে দিলাম। এই তো একটু ভালো করে কষিয়ে নেব। এখানে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব পানি ঝোলের জন্য। আমি ভুনা ভুনা ওই যে পাতুরি রান্না করব বললাম, ওই একটু শুকনো শুকনো রাখবো। এখন দিয়ে দিলাম পানি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব। আর চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রেখেছি, যাতে ডুমুরগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এই তো দিয়ে দিলাম ঢাকা, আর কিছুক্ষণ পর পর আমি 3-4 বারের মতো এসে বারবার নাড়াচাড়া দিয়ে দিয়েছি, আর দেখছি কেমন হয়েছে। এই তো এ পর্যায়ে ডুমুরগুলো বেশ কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। আবারও দিয়ে দিলাম ঢাকা। এ পর্যায়ে উঠিয়ে দেখি, ঢাকা উঠিয়ে দেখি আমার ডুমুরগুলো রান্না সুন্দর হয়ে এসেছে, ভুনা ভুনা কষা কষা হয়েছে। আর ডুমুর ওই যে বললাম ডুমুর পাতুরি রান্না করেছি, জন্য একটু ভুনা ভুনাই রাখলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম জিরার গুঁড়া। এই জিরার গুঁড়া দেওয়াতেই আমার ডুমুর পাতুরির স্বাদটা অনেকটাই বেড়ে গেছে। এই তো হয়ে গেল আমার ডুমুর পাতুরি রান্না। আমি এবার প্রথম রান্না করেছি ডুমুর পাতুরি, আর খেয়েও দেখেছি, অনেক মজা হয়েছিল। আর মনে হয়েছিল আমি কলিজি রান্না করেছি, গরু বা খাসির। এই তো এখন রান্না করে খেয়েও নিচ্ছি, আপনাদের সাথে শেয়ারও করছি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।